এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে কম দামি পার্ক। এখানে রয়েছে দোলনা, ছোট একটা মসজিদ, দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আনলিমিটেড বিরিয়ানি, একটা মূর্তি এবং রয়েছে একটা উঁচু পিলার। আর এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড তানহা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি ভালো, আমি অনেক বেশি ভালো আছি। ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও অফ মাই চ্যানেল। আমরা চলে যাচ্ছি এমন একটা জায়গায় যেই জায়গাটার নাম মানুষ খুবই কম জানে। এখন আমরা চলে এসেছি একটা বাজারের ভিতর, আর বাজার ভিতর থেকে একটু সামনে গেলেই হচ্ছে একটা গ্রাম, আর ওই গ্রামের ভিতর রয়েছে সেই পার্কটা। ইয়ো, তোমার কয়টা হয়েছে বলো? আমার দুইটা চারটে চোখ। আই থিঙ্ক ইউ আর লুকিং সো আগলি। নতুন একটা লোকেশনে এসে আমরা এসে পৌঁছাইছি। আমার হাতে রয়েছে ওয়ান টাইম প্লেট, ওশানের হাতে রয়েছে একটা ক্লেমন, একটা পানি। আর ওশান বারবার এই দিয়ে আসছে কেমন আমি বুঝলাম না ভাই, তুমি বারবার এই খাচ্ছ কিসের জন্য? আর বাই দেবে তুমি যে চশমাটা পরে রয়েছে এটা তো আমার। এই জাহাজটা জাস্ট দেখেন, আমরা এখন এই জাহাজের পিছন দিয়ে যাব। আগে তো কোনোদিন এদিকে আসো নাই তাই না? এটা ফার্স্ট টাইম তাই তো? আমরা ওই পারে যাব। জার্নি করতে করতে আমরা অনেক ক্লান্ত, কিন্তু আমরা লোকেশনটা খুঁজেই পাইতেছি না। না পারে আমার আব্বুরে কল দিয়েছি, দেন সে আস্তে আস্তে দেন আমাদের এখান থেকে নিয়ে যায়। ফাইনালি আব্বু চলে আইছে, আমরা সেই এখন পার্কের স্পটের দিকে যাচ্ছি। পার্কে যাওয়ার আগে আমাদের কিছু শশা কেনার দরকার ছিল, তার জন্য আমরা বাজারে ঘোরাঘুরি করতেছিলাম, কিন্তু আফসোস সেখানে দোকান বন্ধ ছিল। তারপর আমি আর আমার আব্বু বাজার থেকে বের হয়ে গেলাম। এখন আমরা সেই পার্কের ভিতর ঢুকে গেলাম। এখন ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে আগে দুপুরের খাবারটা খাওয়া, দেন তারপর আমরা পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেবো। দুপুরের খাবার হিসেবে ছিল বাসা থেকে রান্না করা বিরিয়ানি এবং ছিল একটা দই, আর সেভেন আপ সবকিছু। আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে দুপুরের খাবারটা খাওয়া শেষ করতে পারলাম। দুপুরের খাবারটা খাওয়া শেষ করার পর আমরা একটু দোলনায় দুলতেছিলাম, কারণ এটা অনেক ভালো লাগতেছিল আর কি। তারপর আমরা চলে গেছিলাম পুরো পার্কটা এক্সপ্লোর করতে। ভাই এখানে একটা মূর্তি আছে, মূর্তিটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, বাট এটার পিছনে তো কিছুই নেই দেখতেছি। আল্লাহ ছি, নো নো নো, এই সামনে কিছু আছে, তাই দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমরা চলে গেছিলাম বাচ্চাদের এই রাইডটায় উঠতে। আমার অনেক ভয় লাগতেছিল, কারণ ভাঙে না পড়ে, কারণ আমি নিজে এত ভাই বুঝতেছিলাম না আসলে যদি ভাঙে পড়ে তাহলে সমস্যা। তানহা, আমি আপনাকে মিস করতেছি। এত সুন্দর একটা জায়গায় ঘুরতে আইছি, ঠিক আছে, কিন্তু আপনারা আমি নিতে পারলাম না, দুঃখিত, সরি। বাট আপনারা আমি অনেক বেশি মিস করতেছি। একা একা অনেক বোরিং ফিল আসছে, বাট কিছু করার নেই, এটাই আর কিছু না। ওর গার্লফ্রেন্ড ওই যা লুকাই আছে, কিন্তু সাবধান। এখানে রয়েছে একটা ছোট মসজিদ। ও মাই গড ভাই, জোস একটা প্লেস। এর ভিতর কি করে ভাই? এইটারে কি ছোট মসজিদ বা এমন টাইপের কিছু বোঝায়? এই জায়গাটা ছোট পুকুরও আছে, আর এটা হচ্ছে একটা মসজিদ কিংবা মসজিদের মিনার এমন টাইপের কিছু বোঝায়। এখন আমরা যাচ্ছি ওই মিনারটার দিকে, মানে ওই পিলারের উপরে দেখা যা করতে পারি কিনা। ও মাই গড, চলো দেখা যা করতে পারি কিনা। ভাই 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 পড়ে না যায় এবার, মানে এইগুলো পিছলা। ও ভাই 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 সিরিয়াসলি এটা আসলে অনেক উঁচু ভাই। আশা দে আর টুসু আর টু চাই উঠার চেষ্টা করি। এরপর উঠে যাবো ওশান, হ্যাঁ এরপর উঠে যাবো সত্যি ভাই 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 উঠে উঠবো না থাক ওই বন্ধই থাই, ঠিক আছে, নয়তো আর নামতে পারবো না রে পরে, ঠিক আছে আপাতত ওই বন্ধই থাই, তারপর পরে দেখবানি। ও ভাই এই জায়গাতে জাস্ট ভিউটা, আমার বোন তখন থেকেই এইখানের উপর বসে রয়েছে, মানে ও এখান থেকে আমার নড়বে না, ও সারাদিন এই জায়গায় ঘুরবে। এখন আমরা এই পাখিটার উপর এসে বসে, আমরা সুন্দর লাগতেছে না? পং পং পং, এই তুমি উঠবা আসো। এখন আমরা চলে যাচ্ছি আমার গার্লফ্রেন্ডের কাছে। এই শেষে আমার গার্লফ্রেন্ড তানহা। কি অবস্থা তানহা, কেমন আছো তুমি? তোমার অনেকদিন দেখি না, তুমি তো না খাইতে শুকাই গেছো পুরো একদম। তোমার অবস্থা কি হয়েছে? এটা আল্লাহ ছি, এটা কোনো কথা? এই যে আমরা এখন হরিণের পিঠে চড়ে গেছি। বাস্তবে কখন হরিণের পিঠে না চড়লেও আমরা অবাস্তবে হইলেও হরিণের পিঠে চড়ছি। ভাই এটা কেডা ভাই? রয়্যাল বেঙ্গল টাইগার মনে হচ্ছে এই জায়গা চলে আসছে গ্যাসাত করে। যাই হোক, আমি আজকে রয়্যাল বেঙ্গল টাইগারের গায়ে উঠে ছাড়বই। আমি উঠলে কি ভেঙে পড়বে না? এবার উঠি, সমস্যা নেই, দেখা যাক কি হয়। ও আসলে তো অনেক জোশ লাগতেছিল, একদম পুরা করা। একটু নাচ দিয়ে এরপর দিয়ে, ঠিক আছে, একদম করা নাচ। গাইস দেখো, আমি রয়্যাল বেঙ্গল টাইগারের উপর উঠে পড়ছি। তুমিও উঠবা? ওঠো। ও গাইস দেখো, আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের উপর উঠে পড়ছি। যে যাই বলেন না কেন, আমার কিন্তু এই রাস্তাটা অনেক জোশ লাগছে। ভিতরের প্লেসটা কিন্তু আসলেই অনেক জোশ, অনেক নিরিবিলি এবং অনেক শুনশান একটা জায়গা। এই ব্রো কি অবস্থা? আল্লাহ, তোমাকে তো আমি খেয়ালই করি নাই। কি অবস্থা ব্রো? এই তো একটু ঘুরতে আইছি আর কি, একটু এক্সপ্লোর করতেছি। ও ভাই এত বড় একটা জায়গা আছে, এই জায়গা দিয়ে কি করে ভাই? কি কোনো হেলিকপ্টার ল্যান্ড করে নাকি? মনে তো আসছে তাই, এত বড় জায়গা এত বড় ফাঁকা, বুঝলাম না কিছু। কি হেলিকপ্টার ল্যান্ড করে আদৌ তো তাই মনে হচ্ছে। ও গাইস আমরা ভিডিওটা দেখতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসি। আই হোপ ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত আল্লাহ হাফেজ।